তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং ভালো থেকো সারাক্ষণ। আমি খুব ভালো আছি। আর আজকে আমি বেরিয়ে পড়েছি ভ্রমণে। চলো কোথায় যেয়ে দেখাচ্ছি। এই যে আমি, বৌদি, পিসি সবাই চলে যাচ্ছি ভ্রমণে। আমরা আমাদের প্ল্যানে উঠে গেছি। আর এই যে প্ল্যানটিতে আজকে একটি পতাকা লাগানো আছে, কারণ আজকে ছিল 15 আগস্ট। আর আমরা চলে যাচ্ছি ভাইয়ের হোস্টেলে, কারণ ভাইকে আজকে বাড়ি নিয়ে যাবো। আজকে তাদের স্কুল ছুটি দেবে। আর এই যে যেতে যেতে রাস্তার ধারে দেখি অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। এখানে আমাদের অটোটি দাঁড়িয়েছিল। এইখানে একটি হাই স্কুল আছে, তাদের স্কুলে অনুষ্ঠান মনে হয় শেষ হয়ে গেছে, তাই তারা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে যাবে বলে। কিছুক্ষণ পর অনেকগুলো স্টুডেন্ট তো আমাদের অটোতে জোর করে উঠে দিয়েছে, বলছে আমাদেরকে নিয়ে চলো, আমরাও যাবো। বাসে অনেক ভিড় হয়। তার একটু পর আমরা নেমে গেছি আর চলে যাচ্ছি স্কুলের ওইদিকে, যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। একটু পর আমরা পৌঁছে গেছি হোস্টেল। এখানে তাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চলো দেখাচ্ছি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লায় উত্তোলন করলেন আমাদের ভারতের প্রথম জাতীয় পতাকা। শুরু কিছুক্ষণ পর তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আরেক সাইডে। এখানে তাদের লাইনে দাঁড় করানো হবে। আর আমি এদিকে উপরে চলে এসেছি, দেখি এখানে এসে তাদের বিছানাগুলো সব এলোমেলো হয়েছে। আর এই যে এদিকে নাচের অনুষ্ঠান আছে, তাই সবাইকে লাইনে দাঁড় করিয়ে নিয়েছে। এদিকে নাচ শুরু হয়ে গেছে। শহীদের রক্ত এ মাটির বুকে পড়বে হানার সেই বারুদের গন্ধ। মাটিকে আমরা জেনেছি না, মাকে ছাড়া কিছু জানবো না। আসুক দুঃখ লাঞ্ছনা, সহিব নির্যাতন। বন্দে মাতরম। এখানে ছোটো ছোটো ছেলেমেয়েগুলো অনেক গানে নাচ করলো। তারপর তাদেরকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এইদিকে প্রসাদ দেওয়া হচ্ছে, ওইদিকে সবাই গিয়ে বসে প্রসাদ খেয়ে নিচ্ছে। একটু পর আমাদেরকেও প্রসাদ দিয়ে দিয়েছে। কিন্তু এই যে আমার ভাই, তাকে এখন দেখতে পাচ্ছি, তাকে তো অতক্ষণ দেখতেই পাইনি, ভিড়ের মধ্যেই ছিল। সে এখন এসে গেছে, এসেই বলছে আমি তোমার প্রসাদটাও খেয়ে নেবো। আর তাই তাকে আমার প্রসাদটাও দিয়ে দিয়েছি। আর এই যে খেতে শুরু করে দিয়েছে। একটু পর সব রেডি করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই যে এখানে পতাকা উত্তোলন করা হয়েছিল। একটু পর আমরা চলে যাচ্ছি বাড়ি। যে বাড়ি পড়েছি, আমরা চলে যাব মোড়ে, ওখানে আবার বাস ধরে চলে যাব বাড়ি। 3টে বাস চেঞ্জ করে করে যেতে। এরা এই যে সবাই আগেই বেরিয়ে পড়েছে, ঘর যাওয়ার কি আনন্দ, তাই আগেই বেরিয়ে পড়েছে। আর আমরা এখানে মোড়ে এসে বাস ধরে নিয়েছি। আর এই যে বাসের উপরে একটু ভিডিও করে নিয়েছি, দেখতেও ভালো লাগছিলো, তো একটু ভিডিও করে নিয়েছি। আর এসে আরেকটা মোড়ে নেমে গেছি। এখানে এসে সবাই ফুচকা খেয়ে নিয়েছে। আর এই যে আবার বাসের জন্য বসে বসে অপেক্ষা করছি, দেখি কতক্ষণ বাস আসে। একটু পর আবার বাস চলে এসেছে, সবাই উঠে পড়েছে। এই যে এখানে সবাই বসে আছে, বেশি ওইদিকে আছে। একটু পর ভাই ঘুমিয়ে পড়েছে। আবার বাস থেকে নেমে পড়েছি। আর বাস থেকে নেমে লাফালাফি শুরু, কখনো চুপচাপ থাকে না, সবসময় দুষ্টামি বদমাইশ শুরু করে দেবে। আর এই যে তিনজন এক জায়গায় নিচের দিকে তাকাচ্ছে, এখানে ট্রেনে চলে যাচ্ছে সেটা তাকাচ্ছে। তিনজন এখানে বসে আছে আর আমাকে জিজ্ঞেস করছে কখন বাস আসবে। অনেকক্ষণ তো এখানেই বসে আছি, বাস আসছে কই। একটু পর আমাদের বাসে চলে এসেছিলো। আর এই যে আমরা বাসে চেপে চলে এসেছি বাড়ি। কিন্তু বাড়ি এসে তো তাদের আর বদমাইশ শেষ নেই। যে জামা প্যান্ট চেঞ্জ না করেই তাদের দামি দামি গাড়ির মাথার উপরে বসে ঘুরতে শুরু করে দিয়েছে, কারণ অনেক দিন তো এইভাবে তারা